আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছি। ডালের বড়া তৈরি করব। বা ডালের বড়া দিয়ে আলু দিয়ে আর এই যে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ দিয়ে ভালো করে কষে মাংসের মতো রান্না করব। তো বন্ধুরা দেখো, এখন আমি এবার ডালটা বেটে নেব। ডালটা আমি বেটে নিয়েছি, বেটে নিয়ে হলুদ, নুন আর আদা রসুন দিয়ে দিয়েছি, দিয়ে মাখিয়ে নেব, নিয়ে বড়া ভেজে নেব। এদিকে কড়াটা গরম করে রেখেছি, গরম করে নিয়েছি। কড়াটায় তেল দিয়ে দিব, আর এদিকে তাওয়াটা গরম করছি। হ্যাঁ, তাওয়াটাতে কড়াই তেল দিয়ে দিয়েছি, তাওয়াটাতে তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আলু দিয়ে দেবো। আলুতে লবণ দিয়ে ভেজে নেব। তাওয়াটা আমার গরম হয়ে গেছে, ছোটো ছোটো করে ডালের বড়াগুলো ভেজে দেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আর এদিকে আমার ডালের বড়াগুলো ভাজা হয়ে গেছে। ওই তেলে ডিমগুলো ভেজে নিব। একটু লবণ আর একটু হলুদ দিয়ে ডিমগুলো আমি ভেজে নিব। ডিমগুলো আমার লাল করা হয়ে গেছে। পেঁয়াজটা লাল হয়ে গেছে, টমেটোগুলো দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দিব, একটু হলুদ, একটু লঙ্কা, আদা রসুন, একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে কষবো। দেখছে না টমেটোগুলো গলে যায়, মশলাটা কষতে থাকবে। মশলাটা আমার এরকম কষা হয়েছে, এবার আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে কষবো। আলুগুলো কষা হয়ে গেছে, এবার ডালের বড়াগুলো দিয়ে দিব, তারপরে ডিমগুলো দিয়ে দিব, দিয়ে লেড়ে দিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিয়েছি, এবার একটু গরম মশলা দিয়ে দিব, দিয়ে ফুটিয়ে নিলেই রেডি আমার ডিম, আলু আর বড়ার তরকারি।
তরকারি রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। হ্যাঁ, তো তরকারিটা আমার হয়ে গেছে। কেমন হয়েছে বন্ধুরা দেখবে। হ্যাঁ, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আরও কয়েকজনকে শেয়ার করবে।